নমস্কার বন্ধুরা, প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। অনেক ভালোবাসা। কালকে পয়লা বৈশাখ ছিল, কালকে একটা ভিডিও বানিয়েছি। আমরা গেছিলাম চন্দননগর স্টানধার। সেখানে গিয়ে দেখি কত লোক, কত জনসংখ্যা, মানে কি বলবো, সেই মনে হচ্ছে পুজো হচ্ছে এরকম ধরনের। আর জায়গাটাও প্রচণ্ড সুন্দর ছিল। আর এখানে পার্ক ছিল। এখানে আমার ভাইজি, আমার ভাইপো, আমার বৌদি দাঁড়িয়ে আছে। তোমাদের কেমন লাগলো একটু বলো কিন্তু কমেন্টে। জানো তো বন্ধুরা, একটু বেড়াতে যেতে সবারই ইচ্ছা করে, তাই কিনা বন্ধুরা বলো? আমার তো ভীষণই ভালো লাগে। আর দিকে ঝালমুড়ি বিক্রি করছে, দেখেছো বন্ধুরা, ঝালমুড়ি বিক্রি করছে। আমিও বললাম ঝালমুড়ি খাবে বৌদি? তা বৌদি বলছে হ্যাঁ খাবো। আমরা তারা ভিডিওটা করে নিই, তারপরে ঝালমুড়ি খাবো। আমরা ঝালমুড়ি খেলাম, আইসক্রিম খেলাম, তারপরে একটুখানি দাঁড়ালাম, গল্প টল্প করলাম, মানে খুবই মজা করলাম। যেহেতু পয়লা বৈশাখ ছিল, একটা মানে আমাদের বাঙালির সত্যিকারের নতুন বছর, খুবই ভালো লাগছিল। আর যেই চুড়িদারটা পরেছিলাম, কুর্তিটা, ওইটা আমার বৌদি আমাকে গিফট করেছিল। জানো তো বন্ধুরা কেমন হয়েছে দেখো, কত সুন্দর পুতুলগুলো বিক্রি হচ্ছিল, বেলুনগুলো নিতে ইচ্ছা করছে। আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে, সেই মনে পড়ে যাবে, সেই সবাই কিরকম বলবে, তাই কিনা বন্ধুরা? আর আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়, মনে বাবা মার সাথে যখন যেতাম, এটা কিনে দিতেই হবে, এটা কিনে দাও। হ্যাঁ, সেই ছোটবেলার বেলুনগুলো তো কথাগুলো মনে পড়ে যায়। আর যাই বাবা মা যদি ওর লোকরা হাসবে, বাবা মাকে ওই জন্য নিলাম না, বাবাকে জানো তো বন্ধুরা, আমার বাবা তো ওই জন্য। সেটাই হচ্ছে দেখো বন্ধুরা, দেখো সুন্দর বিক্রি হচ্ছে। সত্যি বেলুনের কালারগুলো সুন্দর ছিল। এদিকে দেখো রাস্তায় জ্যাম লেগে যাচ্ছে, কত জ্যাম ছিল, কি বলবো, মানে কি বলবো। সুন্দর জায়গা, অসাধারণ লাগছে হয়ে যাচ্ছিল। আমার বৌদিকে বললাম বৌদি এবার চলো রওনা দিই, আমি তো আবার বাড়ি যাবো। হ্যাঁ, আমার বৌদি ঠিক আছে একটু দাঁড়াও না দিদি ভাই, তারপরে যাবো। এই করতে করতে সবাই এসছে, সবাই আমাদের চন্দননগর রওনা দেবো বলে একটু এলাম। এবার তারপরে কি বলবো বন্ধুরা, আমার ভাইকে তো কিছু দেখাবে না, অবশেষে আমরা এটাই হচ্ছে ব্যাপার। দেখো তারপরে আমরা অটোমেটিক বাড়িতে চলে আসবো, রাস্তা হয়ে গেছে, টোটো উঠে বললাম রাস্তাটা ভাইরাল করবো। আমার ভাইকে নিয়ে যাচ্ছে, আমার ভাইজি উঠে আছে, হ্যাঁ পরেই যায়, আমি রাস্তাটাকে ভাইরাল করে এই হচ্ছে। আমি ক্যামেরার সামনে একদমই আসতে পারে, বেড়ে গেছে। আমরা যখন ছোটো আমার ঠান্ডা লেগে গেছে, ভিডিওটা ঠিকভাবে বানাতেও পারছি না, কথাটাও বড় বড় দোকানও মানে কাছে যারা হয়ে যাচ্ছে। এখানে একটা আছে রাজা জ্যামে পড়ে গেছে, আর দিকে একটা দোকান ছিল, তারপরে বাড়ি